বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা 360 এবং গ্রিন এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি চলে আসছি আজকে আমার সেই ছোট্ট পেঁপে বাগানটিতে, যেখানে গ্রিন লেডি, ফার্স্ট লেডি, টপ লেডি, থাই কিং আর আপনার শাহি মানে রাজাশাহী, যেটা এই কালেকশনগুলো আমি এখানে রাখছি। এবার আমি পেঁপে চাষের গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রোগটি হইলে পরে পেঁপে গাছ সম্পূর্ণরূপে ফলন কমে আসে, আর সেটা হচ্ছে ভাইরাস লাগা। পেঁপে গাছের ভাইরাস হচ্ছে সবচাইতে মারাত্মক একটি রোগ। এই দেখেন, পাতাগুলোর অবস্থা যখন এরকম হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার গাছের মোজাইক ভাইরাস লেগেছে। এই মোজাইক ভাইরাস লাগলে পরে প্রথমত আপনার এই যে পাতার যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এরকম চিত্র আপনি প্রথমে লক্ষ্য করবেন, দেখতে পাবেন ঠিক এই যে এরকম। তখন বুঝবেন যে আপনার গাছের মোজাইক ভাইরাস লাগা শুরু করেছে। তখন আপনার প্রয়োজনীয় ব্যবস্থা যদি আপনি না নিতে পারেন, তখন কিন্তু আপনার গাছ আস্তে আস্তে পাতাগুলো কিন্তু প্রায় 5 থেকে 7 দিন পরে আপনার গাছের অবস্থা এরকম হয়ে যাবে। তখন কিন্তু এই গাছ আর ব্যাক করা সম্ভব না যদি আপনি সঠিক ট্রিটমেন্ট প্রয়োগ করেন। সঠিক ট্রিটমেন্টটা আমি পরে বলি, তার আগে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিষয়টা বুঝবেন কখন। যে কোনো জিনিস আমরা কি করি, যখন মানে একদম মরা অবস্থা, শেষ অবস্থা, তখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট করি। তখন ট্রিটমেন্ট করলে সঠিক ফলাফলটা পাওয়া যায় না। আমাদের কি করতে হবে, যখনই আপনি এতটাও যাইতে হবে না, যখনই দেখবেন যে পাতাগুলো হালকা এরকম ছোপ দাগ চলে আসছে, ঠিক তখনই ম্যানসার জাতীয় উচ্চমানের ছত্রাকনাশক, সেই সাথে পোকা দমনের জন্য অ্যাবামেকটিন গ্রুপের নাম বলে দিই, ড্রিল অথবা আপনার ভার্টিমেগ, এই দুইটা ওষুধের মধ্যে যে কোনো একটা প্রয়োগ করবেন। এটা কিন্তু খুবই চমৎকার। ভার্টিমেগ আর ডিল, পেঁপে চাষি যারা আছে অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞেস করবেন। ভার্টিমেগ আর ডিল মানে অ্যাবামেকটিন গ্রুপের, যেটা হচ্ছে আপনার পাতা কুকড়ানোর প্রতিরোধ করবে। এই যে পাতা কুকড়া যায় না পেঁপে গাছের, এবং ভাইরাস প্রতিরোধ করবে। আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে আপনি দিতে পারেন টেম্পেস্ট। এটা প্রতি 15 লিটারে 10 মিলি হারে টেম্পেস্ট দিতে হবে। এবং এর সাথে অতিরিক্ত পুষ্টির জন্য আপনি আর একটা ওষুধ অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনার নাম হচ্ছে, আমি বলে দিই, বায়োফার্টি। এই 3টা যদি আপনি দেন, আপনার গাছের পেঁপে গাছের পাতা, এই যে দেখেন একদম নিচের পাতাগুলো কিন্তু ঠিক এরকম চকচক করবে। পাতাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন এই গাছের ফলনটা কি সুন্দর, এই গাছের পাতাটা সুন্দর, ঠিক ফলনটাও দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একদম সুন্দর ফলন। আর সেই জন্য আপনারা কি করবেন, এই ওষুধগুলো একদম প্রতি 7 দিন পর প্রয়োগ করে দিবেন। এই ওষুধগুলো প্রয়োগ করলে আপনার যে লাভগুলো হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত আপনার গাছের ছত্রাকের আক্রমণ থাকবে না, যার কারণে নিচের পাতাগুলোও কিন্তু এরকম সুস্থ, রোগমুক্ত, সবুজ, ক্লোরোফিলে ভরা চকচক করবে এবং ফলনটা এরকম থাকবে। দ্বিতীয়ত, আমি যে ওষুধে একটা কথা বললাম যে বায়োফার্টি প্লাস ম্যানসার, এটা হচ্ছে ম্যানসারটা কিন্তু আপনার এই যে পচনের জন্য কাজ করবে, পচন লাগবে না। 3 নম্বর বিষয় হচ্ছে আপনার আরেকটা ওষুধ যে ড্রিল আর টেম্পেস্ট। এটা কিন্তু আপনার গাছের বাগানে, দেখেন আমার বাগানে কিন্তু কোনো পোকামাকড় নাই, এটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ থেকে আপনার গাছকে রক্ষা করবে। দর্শক বন্ধুরা, প্রতিনিয়ত কৃষি বিষয়ক পরামর্শমূলক পরামর্শ এবং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগামী দিনে পেঁপে প্রজেক্ট করবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধু পরামর্শ এবং পেঁপের যে উচ্চ ফলনশীল পেঁপের জাতের যে চারা, এগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।